আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবুস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? অনেক দিন পর চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। একটি হ্যান্ড পেইন্টেড ওয়ান পিসের ভিডিও আজকে দেখাবো, যেটা নতুনদের জন্য খুব সহজ একটি ডিজাইন। এখানে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। এটাকে আমি তৈরি করে নিয়েছি এনকে আর বাইন্ডার মিক্সড করে, সবুজ রঙের ডালপালা করে নিচ্ছি। খুব সহজ ডিজাইন, সবার জন্যই খুব সহজ হবে। অ্যাক্রিলিক র কালারটার সাথে এনকে আর বাইন্ডার মিক্সড করে রং তৈরি করে নিতে হয়। এই রংটা যথেষ্ট পাতলা থাকে, যার কারণে এর কাপড় শক্ত করে না। এখানে আমি ডালপালার সবুজ রংটার জন্য একটা টিউব রং ব্যবহার করেছি। এই রংটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে, কাপড় থেকে উঠবে না, কাপড়ের জন্য যথেষ্ট ভালো একটা রং। এখানে আমি পাতায় সবুজ কালারটার উপরে একটু হালকা করে হলুদ কালার দিয়ে দিচ্ছি, এতে করে পাতার কালারটা আর একটু ন্যাচারাল আসবে। হলুদটার সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সবুজ কালারটা, তাহলে পাতার একটা অন্যরকম কালার আসবে, দেখতেও ভালো লাগবে তখন। আমরা অনেক সময় চিন্তা করি যে কোন কালারটার উপরে কোন কালারটা ভালো আসবে, কোন কাপড়ের উপরে কোন রঙটা বসবে। এটা নিয়ে অনেক সময় চিন্তা করে ঠিকভাবে কালার কম্বিনেশন করতে পারি না। এরকম সমস্যা এড়াতে আমরা কাপড়টা যখন বানানো হবে তখন যে ভিতরের এক্সট্রা সাইড একটা কাপড় দেওয়া থাকে, সেলাইয়ের বাইরের যে সাইডটা থাকে, ওইখানে একটু হালকা রং দিয়ে দেখতে পারি যে আসলে কোন রংটা ফুটতেছে, কাপড়টার উপরে কোন রংটা ভালো আসতেছে, সুন্দর লাগছে দেখতে। এভাবে দু একটা কালার আমরা যদি দেখে নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কোনটা ভালো হবে। এখানে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে ফুলের কাজটা করছি। লাল রঙটা আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আর এখানে এটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ, এটা 1 বা 2 হবে ফ্ল্যাট ব্রাশ। আসলে ব্রাশের সাইজভাবে দেখা হয় না, এটা দিয়ে কাজ করছি। খুব সহজ একটা ডিজাইন ফুলের। প্রথম দিকে যারা কাজ করবেন একদম নতুন, তাদের খুবই সহজ হবে ডিজাইনটা, কোনো ঝামেলা ছাড়াই একদম করা যাবে। এখন দেখা যাচ্ছে সবাই কম বেশি হ্যান্ড পেইন্টিংয়ের খুব আগ্রহ, হ্যান্ড পেইন্টিং করবে, হ্যান্ড পেইন্টিং করতে যাচ্ছে, নতুন কাজ শুরু করবে। একদম প্রফেশনালি না হলেও নিজের জন্য টুকিটাকি কাজ করবে। আসলে হ্যান্ড পেইন্টিং খুব কঠিন কিছু না, একটু দেখলেই সহজ, চেষ্টা করলেই হয়তো পারা যায় এরকম। আমার চ্যানেলে হ্যান্ড পেইন্টেড রিলেটেড আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন। কিছু কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। আর তাছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে। আমি নিজেও আহামরি পারি সেরকম না, আমিও কাজ করছি, শিখছি, চেষ্টা করছি কাজ করার। অনেক দিন ধরে করছি, যে অভিজ্ঞতাগুলো হয়েছে সেই অভিজ্ঞতাগুলোই শেয়ার করার চেষ্টা করছি, যাতে করে আমার মতো যারা কাজ শিখতে যাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, তাদের যাতে একটু হেল্প হয়, চেষ্টা করছি আর কি। ফুলগুলো ডালের উপরেই একটা একটা করে ফুল দিয়ে নিয়েছি, ডালের সাথে একটু পাতাও রেখেছি যাতে দেখতে ভালো লাগে। লাল রঙের ফুল দিয়েছি, সবুজ রঙের পাতা দিয়েছি। এখানে আমি শুধু জামার নিচের পোর্শনটাতেই কাজ করেছি, উপরের দিকে কিছু করিনি, যেহেতু আমার জামাটা ভালোই গর্জিয়াস হচ্ছে, একদমই লাল রং থাকছে, তাই এর উপরের দিকে কিছু করিনি। অনেকে চিন্তা করেন যে হ্যান্ড পেইন্টিং করা হচ্ছে, রঙের কাজ, অবশ্যই ধোয়ার পরে রঙটা উঠে যাবে। না, এরকম কোনো সমস্যা নেই, ধোয়ার পরে রঙটা উঠবে না। এটা আসলে ফ্যাব্রিক কালার, যার কারণে এটা ধোয়ার পরে উঠবে না, এটা কাপড়ের জন্যই রং। একটু ভালোভাবে ব্যবহার করলে দেখা যাবে যে দীর্ঘদিন থাকবে, কাপড়টা ব্যবহার করা যাবে। হাতের কাজ, শখের একটা কাজ, এটা একটু সাবধানে ব্যবহার করলে অনেক দিন থাকবে। এই কাপড়গুলো ধোয়ার ক্ষেত্রে একটু সফট ডিটারজেন্ট ব্যবহার করা উচিত। সফট ডিটারজেন্ট দিয়ে একটু আলতো হাতে যদি ধোয়া হয় তাহলে জিনিসটা ভালো থাকবে। আর গরম পানিটা অ্যাভয়েড করাই ভালো। গরম পানি দেওয়ার পরে হয়তো দেখা যাবে যে আঠা আঠা একটা ভাব এসে যাচ্ছে, তার থেকে ঠান্ডা পানি থেকে ধোয়াই ভালো। একদম প্রথম যারা কাজ শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমি বলবো যে তুলি আপনারা প্রথমে 2টো তুলি কিনলেই ভালো হয়, পুরো একটা সেট তুলি কেনার প্রয়োজন হয় না। 2টো তুলি নিলে একটা হচ্ছে লাইনার টাইপের, লাইন করার জন্য সাইডের চিকন তুলি, আর একটা একটু ফ্ল্যাট ব্রাশ টাইপের একটু চ্যাপ্টা তুলি নিলেই ভালো হয়। 2টো তুলি দিয়ে কাজ করা যায়, 2টো তুলি দিয়েই সব কাজ করা যায় আসলে। আমি এখানে কাপড়টাকে টেবিলের উপরে বিছিয়ে কাজ করছি। আপনারা ফ্রেমে আটকে নিতে পারেন, ফ্রেমে আটকে নিলে কাপড়টা কাজ করতে আরেকটু বেশি সুবিধা হবে। ফ্রেমে সাইডে ক্লিপ মেরে আটকে নিলে ভালো হবে কাজ করতে।
এছাড়াও নিচে কাপড় দিয়ে, পুরনো কাপড় দিয়েও করা যায়। তার থেকে ভালো হয় ফ্রেমে আটকে নিলে। আমার ফ্রেম নেই বাসায়, যার কারণে আমি এভাবে টেবিলের উপর বিছিয়ে কাজ করছি। একটা গাঢ় নীল কালার বানিয়ে নিয়েছি, এবার আমি সেই কালারটা করে নিচ্ছি। দুটো কালারের কম্বিনেশন জামাটার মধ্যে থাকবে। সবসময় চেষ্টা করবেন একটা ডালে একই কালারের ফুল দিতে, কারণ একটা ডালে কখনোই বিভিন্ন কালারের ফুল থাকে না, একই কালারের ফুল থাকে। যদি ডিজাইনের মধ্যে 2-3টা কালারের শেডও আনতে চান, তাহলেও চেষ্টা করবেন একটা ডালের মধ্যে একটা কালারের ফুলই দিতে, তাহলে দেখতে আরও বেশি ন্যাচারাল লাগবে। একটা ডালে বিভিন্ন কালারের ফুল থাকলে জিনিসটা দেখতে একদমই ন্যাচারাল মনে হয় না। কাজ শেষ করার পরে কাপড়টাকে আমি 24 ঘন্টার মতো শুকানোর জন্য রাখবো। এরপরে এর উল্টো যে পিঠটাতে থাকবে সেখানে আয়রন করে নেব। মিডিয়াম হিটে আমি আয়রন করব। পিছনের সাইডটাতে আয়রন করে নিলে কী হবে, কাপড়টার মধ্যে রঙটা ভালোভাবে বসে যাবে, ফলে আর রঙটা উঠবে না। এখানে আমি খুবই সহজ একটা ফুল আঁকার চেষ্টা করেছি, যেটা একদমই সহজেই করা যাবে। জাস্ট তুলিটা বসালেই একটা ফুলের আকার হবে, এরকম একদম নতুনদের জন্য খুবই সহজ হবে আঁকা, কোনো ঝামেলা থাকবে না। মাঝখানটাতে ফাঁকা রেখেছি, এখানে হাফ সার্কেলের কিছু পুঁতি আমি ফেভিকলের যে আঠাটা আছে ওই আঠাটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার জামাটার লুক। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।